যার জন্ম নেই মৃত্যু নেই সে তাকে আবার জন্মাষ্টমী বলা হয় কেন? ভগবান কৃষ্ণের কি জন্ম মৃত্যু আছে? ভগবান নিজ মুখে শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, আমার জন্মি না, আমাকে জন্মানো যায় না। তাহলে জন্মি না এবং জন্মাই না, তাহলে সেই ভগবানের আমাদের লেখায় কি শুভ জন্মাষ্টমী। এটা হচ্ছে আমরা বাংলা ভাষায় বলছি। যেমন প্রাকৃতিক জগতে আমাদের শাস্ত্রীয় ভাষায় আমিষ নিরামিষ কোনো কথা নেই, এটা কেউ বাংলা ভাষা। তদ্রূপ ভগবান এসেছে সাধারণ বাঙালিদের বুঝবার জন্য, ওখানে জন্মাষ্টমী কথাটা ব্যবহার করা হয়েছে আমাদের সাধারণ জীবকে বোঝাবার জন্য, কিন্তু এটা আদতেও শাস্ত্রীয় ভাষা হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি। আবির্ভাব আর জন্মের মধ্যে তাৎপর্য কতটুকু? জন্ম হয় রজ বীজে, রজ এবং বীজে, যা কামনা বাসনার মধ্য দিয়ে যে পৃথিবীতে আসে, যার পৃথিবীতে আসলে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহাকে জন্ম বলা হয়। আর যে পৃথিবীতে আপনা হইতে বিশ্ব জগতে প্রকাশ পেয়ে জগতে জীবের আনন্দদাতা, যিনি জগতে জীবকে আনন্দ দান করবার জন্য শুভ লগ্নে যিনি পৃথিবীতে অবতরণে করেছিলেন, সেটা আবির্ভাব তিথি হয়, সেটা কখনো জন্ম হয় না। যদি বলেন আমাদের সনাতন ধর্মের মধ্যে অধিকাংশ লোক ভাগবত না পড়ে